জয় রাধে, জয় রাধে রাধে। আজকে আপনাদের কতটুকু জ্ঞানের প্রকাশ করতে পারবো জানি না, তবে যতটুকু গুরুর কাছ থেকে জ্ঞানের অধিকারী হতে পেরেছি তার মধ্যে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কিছু আলাপ আলোচনা করব গীতাকে নিয়ে। গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। এই কর্মযোগে যতগুলো শ্লোক রয়েছে তার প্রতিটা শ্লোক চেষ্টা করব আধ্যাত্মিকতা ভাবে, অর্থাৎ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে নিজের এই দেহ ভাণ্ডে। এই দেহর মধ্যে দিয়ে আপনাদের একটু গীতার সমস্ত কিছু বলতে চাই বা আপনাদেরকে একটু জানাতে চাই। তো যাই হোক, প্রথমে আমি আমার গুরুদেবকে স্মরণ করে তার চরণে প্রণিপাত জানিয়ে এবং দূর দূরান্তে যত সাধুগুরু বৈষ্ণব আছেন তাদের চরণেও প্রণিপাত, এবং যত ভক্তবৃন্দ আছে তাদেরকেও আমার ভালোবাসা রইল। তো কর্মযোগের প্রথম শ্লোক, জয়সি চেত কর্ম নস্তে মাতা বুদ্ধি জনার্দন তৎকিং কর্মাণি ঘরে মাং নিয় জয়সি কেশব। অর্থাৎ অর্জুন কহিলেন, হে জনার্দন। এই অর্জুনকে এবং জনার্দনকে, অর্জুন কহিলেন হে জনার্দন, হে কেশব। এই কেশবকে যদি কর্ম অপেক্ষা কর্মকে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধিকে ইহাই তোমার মত, তবে কেন এই ঘোর কর্ম, যেটা ঘোর কর্ম শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, একে ঘোর কর্ম বলা হয়। তাই বলছে হে কেশব, হে জনার্দন, যদি কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ ইহাই তোমার মত, তবে কেন জেনে শুনে ঘোর কর্মে আমায় লিপ্ত করছো, নিযুক্ত করছো। তো আমরা যদি শুধু এইটুকুই, এই শ্লোকের অর্থ যদি আমরা এইটুকুই জানি, তাহলে কিন্তু আমাদের প্রকৃতপক্ষে যে আমরা চৈতন্য জ্ঞানী হতে পারবো, বা চৈতন্য জ্ঞানী হতে গেলে কি কর্ম করতে হবে, সেই কর্মের ধারা, সেই কর্মকে করতে গেলে এমন একজন মানুষের প্রয়োজন হবে, সেই মানুষটাকে আমরা খুঁজে পাবো না, এবং মানুষটাকে খুঁজে না পেলে আমরা সেই কর্মে লিপ্ত হতে পারবো না, এবং কর্ম যদি আমরা না করি তাহলে আমাদের সেই চেতনা শক্তি আমরা ফিরে পাবো না। আর চেতনা শক্তি যদি আমাদের জাগ্রত না হয় তাহলে আমরা পরমাত্মাতে লীন হতে পারবো না। তাই অর্জুন কহিলেন, হে জনার্দন, হে কেশব, যদি কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ ইহাই তোমার মত, তবে জেনে শুনে কেন আমাকে এই ঘোর কর্মে লিপ্ত করছো। তাৎপর্য জিনিসটা আলাদা, আর মানে অর্থ জিনিসটা আলাদা। তা এখন আমরা চলে যাব তাৎপর্যের মধ্যে। তাৎপর্য কি? এই যে জয়সি চেত কর্মনস্তে মাতা বুদ্ধি জনার্দন তৎকিং কর্মাণি ঘোরে মাংনীয় জয়সি কেশব, এই যে শব্দটা ছোট্ট করে লিপ্ত হয়েছে, এর তাৎপর্যটা কি? তাৎপর্য
শরীরস্থ তেজ তত্ত্বরূপ জীব ভাবাপন্ন অর্জুন। শরীরস্থ তেজ তত্ত্বরূপ ভাবাপর্য অর্জুন কর্তৃক প্রকাশ হইল। কি প্রকাশ হইল? বলছে, হে কেশব। কেশব শব্দটা কি? হে জনার্দন। জনার্দনটা কি? জনার্দন, হে জনার্দন মানে জন, মান, জন মান একসঙ্গে যদি আমরা করি তাহলে জন্মান, জন্মানো। তাই শাস্ত্রে ইহাকে অসুর বিশেষ বলিয়াছেন। শাস্ত্রে ইহাকে অসুর বিশেষ বলিয়াছেন। এই জন্মরূপ অবস্থায় কর্মের অতীতাবস্থা হয়, তখনই হয় জন্ম। যাই হোক, অতীতাবস্থা কোথায় হয়? গর্ভাবস্থায় এই যাতায়াত রূপ কর্ম থাকে না। গর্ভ অবস্থায় থাকাকালীন এই যাতায়াত কর্ম থাকে না। অর্থাৎ প্রাণের যাতায়াত, প্রাণের এই যাতায়াত কর্ম যখন আরম্ভ হয় তখনই জন্ম। অর্থাৎ এই কর্ম জীবের ভূমিষ্ঠ হইবা মাত্রেই আরম্ভ হয়। এই যে প্রাণের যে যাতায়াত কর্ম, অর্থাৎ এই যে শ্বাস প্রশ্বাস, এই শ্বাস প্রশ্বাস যখন আমরা গর্ভোদয়ে ছিলাম, যতদিন ছিলাম, এই গর্ভোদয়ে কিন্তু এই শ্বাস প্রশ্বাসের কোনো গতি ছিল না, আসা যাওয়া ছিল না। তাই এটা কখন হয়? যখন আমরা গর্ভ অবস্থা থেকে যখন আমরা এই জম্বুদ্বীপে পা রাখি তখনই আমাদের এটা আসে, তখন থেকেই শুরু হয়। তো এই কর্ম জীবের ভূমিষ্ঠ হইবা মাত্রই আরম্ভ হয় এবং জীব এই কর্মের গুণে, জীব এই কর্মের গুণে, তাহলে এই কর্মের কি গুণ? কি কর্ম? কর্মের গুণ, অর্থাৎ মায়ার গুণ। এই মায়ার গুণে জড়িত হইয়া পড়ে। তাহার পর সৎ অসৎ কর্ম করিয়া গুণ ও ইন্দ্রিয়ের বশীভূত হওয়ায় বারবার যাতায়াত রূপ উক্ত অবস্থা ভোগ করিয়া থাকে। কর্মের অতীতাবস্থা রূপ স্থিতি প্রাপ্তি দ্বারা ওই জন্মরূপ অবস্থার অর্ধন। অর্ধন শব্দের অর্থ কি? অর্ধন শব্দের অর্থ হচ্ছে পীড়ন করা। পীড়ন অর্থাৎ ভোগও বলা যেতে পারে। পীড়ন হয়, ভোগ হয়। কারণ কর্মের অতীতাবস্থা দ্বারা জন্মরহিত অবস্থা প্রাপ্ত হওয়া যায়। অতএব উক্ত অবস্থায় ওই স্থিতি অবস্থায়, উক্ত অবস্থায় ওই স্থিতি অবস্থা, তাহার নাম জনার্দন পদবাচ্য। এ কারণ স্থির প্রাণরূপ আত্মাকে, অর্থাৎ স্থির প্রাণরূপ আত্মাকে স্থির, তো এই নিয়ে একটু ভেতরে ঢুকতে চাই না, কারণ আপনারা এই স্থির প্রাণরূপ এই নিয়ে একটু আপনাদের গুরুর সঙ্গে একটু নীরবে বসে গুরু দাসত্ব করে গুরুর কাছে ভিক্ষাস্বরূপ চাইবে। অবশ্যই গুরু পথ নির্দেশক করবে। অর্থাৎ কর্মের অতীতাবস্থা রূপী জ্ঞানই শ্রেষ্ঠ। তবে কেন এই ইন্দ্রিয়গণের সহিত যুদ্ধ, ঘোর যুদ্ধ, ইন্দ্রিয়গণের সহিত ঘোর যুদ্ধ? ইন্দ্রিয়গণকে আপনারা ভালোই বুঝতে পারছেন, কর্ম ইন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়। এই ইন্দ্রিয়গণ পূর্বে বলা হয়েছে এই এক একটা ইন্দ্রিয়ের এক একটা রূপ, এক একটা ইন্দ্রিয়ের একটা রূপ নয়, এক একটা ইন্দ্রিয়ের 10টা করে রূপ।
তাই 10টা ইন্দ্রিয়ে 10 10 100। এই ইন্দ্রিয়গণই হচ্ছেন অন্ধ ধৃতরাষ্ট্রের 100 পুত্র। সাধন কার্যে আমায় নিযুক্ত করিয়াছে। এই যে জ্ঞানী যদি শ্রেষ্ঠ হয়, তবে কেন তুমি জেনে শুনে আমার এই ঘোর ঘোর কর্ম অর্থাৎ যুদ্ধ কর্ম, এই যে ইন্দ্রিয়গণের সহিত যে যুদ্ধ কর্ম, এই যুদ্ধে কর্মে কেন তুমি আমায় নিযুক্ত করছো? তো পরের শ্লোক কি আছে আমরা আসি। ব্যায়ামেশ্রেণ বাক্যেন বুদ্ধি মহায় শিবমে তদিকং বদ নিশ্চিত্ত যেন শ্রেয় পুমানয়। অর্থাৎ হে কেশব, তুমি কখনো কর্ম প্রশংসা, কখনো জ্ঞান প্রশংসা, এইরূপ মিশ্রিত বাক্য, এইরূপ মিশ্রিত বাক্যে আমার বুদ্ধি যেন মোহিত হইতেছে, যাহাতে আমি শ্রেয় লাভ করতে পারি এমন একটি নিশ্চিত করি আমায় বলো, যাতে আমি তোমার আজ্ঞায় যে কোনো একটা রাস্তা আমি বেছে নিতে পারি। তো এই যে তাৎপর্য, তাহলে এই যে কর্ম প্রশংসা জ্ঞান প্রশংসা এর তাৎপর্যটা কি? তাহলে কর্ম কি? কখনো আত্মকর্মের প্রশংসা করেছে, আত্মকর্ম অর্থাৎ আত্মার কর্ম। এই আত্মার কর্মর কখনো প্রশংসা করছো, কখনো বা কর্মের অতীতাবস্থা রূপ, কর্মের অতীতাবস্থা রূপ অর্থাৎ জ্ঞান, এই জ্ঞানের প্রশংসা করছো। তো এইরূপ দ্বিবিধ কথায় আমার বুদ্ধি যেন মোহিত হইতেছে। তো যাই হোক, উক্ত দুইটির মধ্যে কর্মের অভ্যাস করা শ্রেয়, কারণ কর্মই হচ্ছে শ্রেষ্ঠ, বুদ্ধি নয়, কর্মই শ্রেষ্ঠ। কি কর্মের অতীতাবস্থা রূপ জ্ঞানের অভ্যাস শ্রেয়? উভয়ের মধ্যে যাহাতে আমি শ্রেয় লাভ করতে পারি এমন একটা নিশ্চিত করিয়া আমায় বলো। তো ভগবান কি বলছেন? লোকে হস্মিন দিবিদা নিষ্ঠা পুরা পোক্তা ময়ানঘ জ্ঞানে যোগেন সাংখ্যানাং কর্মে যোগেন যোগিনা। ভগবান বলছেন, হে অনঘ, এই অনঘ শব্দটা কি আমরা ভালো করে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা বুঝতে পারব। হে অনঘ, এই লোকে দুই প্রকার নিষ্ঠা আছে, যা আমি পূর্বেই বলিয়াছি। তো যাই হোক, জ্ঞানযোগ দ্বারা সাংখ্যদিগের এবং কর্মযোগ দ্বারা যোগীদিগের নিষ্ঠা। তাহলে কি? জ্ঞানযোগ দ্বারা সাংখ্যদিগের। জ্ঞান যদি না থাকে তাহলে সংখ্যা করা যাবে না, জ্ঞান থেকেই সংখ্যার উদয় হয়। এবং কর্মযোগ দ্বারা যোগীদিগের নিষ্ঠা হয়, কর্ম করলে যোগীর নিষ্ঠা হয়। তাহলে কি তাৎপর্য? আমরা যদি শুধু এই তাৎপর্য না ভেবে না চিনতে যদি আমরা শুধু শ্লোকের উপর দাঁড়িয়ে থাকি, প্রাকৃতিক জগতের যে জায়গাটা, এই জায়গায় যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে আধ্যাত্মিকতার চেতনা আমাদের প্রকাশ পাবে না। তাই তাৎপর্যের মধ্যে আমাদের যেতে হবে। তাহলে তাৎপর্য কি? হে অনঘ, ন অন অঘ, পাপ, যাহাতে পাপ নাই এমন যাহা নির্মল পবিত্র, তাহাই অনঘ। আপনাদের ভালো মতো জানা আছে
মহাভারতে অর্জুন একদিন উত্তরের নিকট নিজ নামের ব্যাখ্যা করেছিলেন কি, আমি শশাগরা বসুন্ধরায় সর্বদা নির্মল কর্ম করিয়া থাকি। অর্জুন উত্তরের কাছে বলছে, আমি শশাগরা বসুন্ধরায় সদা সর্বদাই নির্মল কর্ম করিয়া থাকি। অর্থাৎ কি? অর্থাৎ এইটাই আসবে, তেজ তত্ত্বরূপ অগ্নি পৃথিবীর বস্তু মাত্রকেই আপনার ন্যায় বিশুদ্ধ করেন। আর তেজের রং শুক্ল বর্ণ, এই বর্ণ স্বভাবত পবিত্র, ইহাতে মিলন ভাব বা অপবিত্র ভাবরূপ কোনো পাপই নেই, তাই একে অনগ বলা হয়েছে। এজন্য শুক্লবর্ণ তেজরূপ অর্জুনকে অনগ সম্বোধন করছেন আমার গোবিন্দ জনার্দন। জ্ঞানযোগ দ্বারা সাংখ্যদিগের এবং কর্মযোগ দ্বারা যোগীদিগের স্থিতি। হ্যাঁ, তাহলে সাংখ্য শব্দের তাৎপর্য কি? সাংখ্য শব্দের তাৎপর্য এই, যাহার দ্বারা আমি কে, যাহার দ্বারা আমি কে বিদিত হওয়া যায়, তাহাই সাংখ্য। আমি শব্দ যাহা, তাহা আমি পদবাচ্য নহে, এবং এই দেহেরও আমি পদবাচ্য নহে। এই শব্দ বা দেহের অস্তিত্ব অজপারূপ কর্মের অস্তিত্বে, অর্থাৎ অজপা ফুরাইলে আমি শব্দও থাকবে না। তাই যত সময় অজপা আছে তত সময় আমরা মায়ার কোলে দাঁড়িয়ে আমি আমিত্ব বলতে পারব। কিন্তু এর প্রকৃত বস্তুটা কি? এই কর্ম দ্বারা কর্মের অতীতাবস্থা রূপ জ্ঞানের অবস্থা লাভ হইলে আমি কে ইহা বিদিত হওয়া যায়। কি কর্ম? প্রাণ কর্ম। প্রাণ কর্ম কি? অজপা কর্ম। এই অজপা কর্মের অতীতাবস্থায় অজপা রূপ। এই অজপা রূপ যখন সম্পূর্ণভাবে সাকসেসফুল হবে তখন আমি কে এটা বিদিত হওয়া যাবে। সংখ্যা বা সাংখ্য কাল হইতে আরম্ভ হইয়াছে। সংখ্যা বা সাংখ্য কাল হইতে আরম্ভ হইয়াছে। তাহলে কাল কখন? সৃষ্টির পূর্বের থেকেই। সৃষ্টিটা হচ্ছে আমার প্রভুর এই যে সত্যযুগ, ত্রেতা যুগ, কলিযুগ, দাপর যুগ, এই যে চারটে যুগ রয়েছে, এই এক একটা যুগের আবার চারটে করে রূপ রয়েছেন। তো এই চার চারে 16টা রূপ। এরও প্রথম পূর্বে কাল। এই কালের যে কি অন্ত, কালের যে কি গুণ, এটা আজও প্রকাশ পায়নি। তো যাই হোক, সেই কাল ঘটস্থ হইয়া অজপা রূপে সংখ্যা হইতেছে। সেই কাল ঘটস্থ হইয়া অজপা রূপে সংখ্যা হইতেছে। ঘটস্থ, ঘট, আমার এই দেহ ঘটে স্তত হইয়া। হ্যাঁ, তো যাই হোক, অজপারূপ সংখ্যার অবস্থায় জীবের বর্তমান অবস্থা। এই অজপার সংখ্যা হইতেছে, এই সংখ্যা দেহ মধ্যে দিবারাত্রে 21,600 বার হইয়া থাকে। অজপার সংখ্যা অবস্থায় জীবের বর্তমান অবস্থা, এই সংখ্যায় জীবের কোনো লক্ষ্য নেই। তাই জীব কেবল ইহার অবস্থায় মুগ্ধ হওয়ায় মায়ায় জড়িত হইয়া থাকে। উক্ত অবস্থায় রূপ
সাংখ্যে লক্ষ্য করিলে ইহা অতীতাবস্থা লাভ করিয়া আমি যে কে তাহা বিদিত হওয়া যায়। এই জন্য সাংখ্য দর্শন নামে হইয়াছে। সাংখ্য দর্শন নামে হইয়াছে। পুস্তক পাঠে জ্ঞানরূপ জ্ঞান হয় না। তো এই যে জ্ঞান, জ্ঞানটা কি? বলছে অজান খবর যদি না জানা যায় তাহলে জ্ঞানী হওয়া যাবে না। সামান্য জ্ঞান তো পশু পক্ষীর রয়েছে, সামান্য জ্ঞান অজনী সম্ভবতে রয়েছে, সামান্য জ্ঞান মৎস্য কুলাদি রয়েছে, বিভিন্ন কুলাদি জ্ঞান রয়েছে। কিন্তু জ্ঞান কি? জ্ঞান হচ্ছে প্রকৃত জ্ঞান, অজানা খবর। অজানা খবর জানতে গেলে কি করতে হবে? স্থির চঞ্চল আত্মাকে স্থির করতে হবে। এই চঞ্চল আত্মা যখন স্থির হবে, স্থির হয়ে যখন ধীরে ধীরে চতুর্দল পদ্ম মূলাধার থেকে অনাহত পদ্ম, সপ্তদল পদ্ম এরকম ভেদ করে যখন সহস্রার পদ্মে গিয়ে যখন লীন করাবে, তখন প্রকৃত পক্ষেই তার জ্ঞানের প্রকাশ পাবে। জ্ঞানের প্রকাশ পেতে গেলে কি করতে হবে? একজন সৎ গুরু ধরে গুরুকরণ করতে হবে। তা সেই গুরুকরণের প্রথম পাঠে কি রয়েছে? যাক, ওদিকে আর যাব না, তো ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, অল্প কিছুর মধ্যেই ছেড়ে দেব। তো পুস্তক পাঠে সাধারণতভাবে জ্ঞান প্রকাশ পায় না। উপরিক্ত সাংখ্যে লক্ষ্য করা রূপ, অর্থাৎ শ্বাসের গতি লক্ষ্য করা রূপ, এই শ্বাসের গতি লক্ষ্য করা রূপকেই প্রাণের গতি সংখ্যা রূপ বলা হয়। প্রাণের গতির সংখ্যা করিতে করিতে ওই গতির অতীতাবস্থা জ্ঞানাবস্থায় লাভ হইয়া সাংখ্যদিগের যাহারা, অর্থাৎ যাহারা উক্ত সংখ্যা করেন তাহাদিগের কথা হচ্ছে, ওই অবস্থার মনের স্থিতি হইয়া যায়। ইহাই জ্ঞান যোগের দ্বারা সাংখ্যদিগের স্থিতি। আর কর্মযোগ দ্বারা যোগীদিগের এই স্থিতি কর্ম, অর্থাৎ প্রাণ কর্ম, অর্থাৎ প্রাণের ঊর্ধ্বগতির ক্রিয়ারূপ। আত্মকর্ম যাহারা যোগী, তাহাদের এই কর্ম করিতে করিতে কর্মের মিলন রূপ ইরা ও পিঙ্গলা গতি এক হইয়া সুষমা মার্গে লয় হইয়া কর্মের অতীতাবস্থা মনের স্থিতি হইয়া থাকে। ইহাই কর্মযোগ দ্বারা যোগীদিগের স্থিতি। জ্ঞানযোগের দ্বারা সাংখ্যদিগের কর্মযোগ দ্বারা যোগীদিগের স্থিতি। এই কথা বাহ্যভাবে শুনিলে স্পষ্ট বোধ হইবে যে ভগবান এই দুই রকমের কার্যেই দ্বারা স্থিতি কথা বলিয়াছেন। কিন্তু বস্তুত তাহা নহে। উহা একই কর্ম এবং উভয় অবস্থার তুল্য, উভয়ই নাই একই অবস্থা সূচক। তো যাই হোক, আজকের মতো এখানেই রাখছি। আগামীকাল থেকে 4 নম্বর শ্লোক এবং পরপর যে শ্লোকগুলো রয়েছে ঠিক এরকমভাবেই আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করব। জয় রাধে, জয় গুরু।